নবী সুলাইমান আলাইহিস সালাম সাগরের পাশে দাঁড়ায় বলে, আল্লাহ, এত সাগরের পানি তুমি কেমনে পুড়ায়া ছাই বানায়া দিবা? আল্লাহ গো, এত এত পানি, এই পানির নিচে কত প্রাণী আছে আমার আল্লাহ। হঠাৎ করে দেখি একটা পিপিলিকা, তার মুখে একটা মুসলমান একটা দানা, খাবারের দানা গুটি গুটি পায়ে সাগরের পারে চলে আসলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে নিশ্চিত এই পিপিলিকার পিপাসা লাগছে, তবে সাগরে কেন আসে? কারণ সাগরের ঢেউ পিপিলিকাটা মারা যাবে। আল্লাহু আকবার। সাগরে কি পিপিলিকা পানি খাওয়া সম্ভব? সাগরের পানি উত্তাল পাতাল, উত্তল বিশাল ঢেউ সাগরের মধ্যে। পিপিলিকা আস্তে আস্তে করে দাঁড়াইলেন। ওই সাগরের পাশে যে দাঁড়ালেন, হঠাৎ সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ কি আসলেন, একটা ব্যাঙ লাফ দিয়ে উপরে উঠলেন। উপরে উঠিয়া হা করলেন, গালটা বড় করলেন, আর পিপিলিকাটা লাফ দিয়ে ব্যাঙের গালের মধ্যে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। ব্যাঙটা লাফ দেয়, ব্যাঙটা পানির মধ্যে ডুব দিয়ে আবার চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে, ব্যাঙটা কেন? পিপিলিকাটা খাবার নিয়ে সাগরের পারে আসলো, সাগরের ভিতর থেকে ব্যাঙটা উঠে আসলো। কি আশ্চর্য ঘটনা! ব্যাঙটা মনে হয় খেয়ে ফেলেছে পিপিলিকাটি। আবার চিন্তা করে পিপিলিকা আসলো পানি পাবার পানের জন্য। আরে পিপাসায় হয়তো কাতর ছিল, পান করতে পারলো না পানি। ব্যাঙটা তারে নিয়ে গেল। অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, ঘটনাটা আমি দেখবো বসেবো। দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সুলাইমান আলাইহিস সালাম একখানা লাঠি নিয়ে দাঁড়ায় রইলেন, মাটির উপরে দাঁড়ায় রইলেন। অনেকক্ষণ পরে ব্যাঙটা আবার লাফ দিয়ে পানির উপরে আসলেন। আল্লাহু আকবার বলেন না। পানির উপরে সাগরের ভিতরে থেকে উঠে আসলেন। উঠে এসে হা করলেন, পিপিলিকাটা বাইর হয়ে গেলেন। পিপিলিকাটার মুখে কোনো অমুসলমান দানা নাই, খানা নাই। পিপিলিকা আবার গুটি গুটি পেয়ে হাঁটা শুরু করলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পিপিলিকারে দাঁড়াও, আর একটা পা বাড়ায়ও না, আমি তোমার সাথে কথা বলতে চাই। জোরে বলো মারহাবা। পিপিলিকাটা ডাক দিয়ে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, পিপিলিকা রে, একটু দাঁড়া, আমি তোমার সাথে কথা বলতে চাই। পিপিলিকা কয়, আল্লাহর নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আপনি কি জানতে চান? কয়, পিপিলিকার এই মাত্র দেখলাম তোর মুখের মধ্যে একটা সরষা দানা নিয়ে সাগরের পারে আসলি, আবার সাগরের সাগরের জল থেকে, পানি থেকে একটা ব্যাঙ ভেসে আসলো। ব্যাঙটা হা করলো, তুমি তার গালের মধ্যে চলে গেলাম। এবার কি করলাম? এবার ব্যাঙটা আবার সাগরের তল থেকে উঠে আসলো, আবার গলটা হা করলো, তুমি বাইর হয়ে গেলাম। হাকিকতটা কি আমি একটু জানতে চাই, তুমি আমারে জানায়া দাও। পিপিলিকা বলে, আল্লাহর নবী সুলাইমান, ওই সাগরের পানির নিচে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে একটা পোকা আছে। ওই পোকাটাকে প্রতিদিন খাওয়ানোর দায়িত্ব দিছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু শুনবেন বাবা, রিজিক দাতা কে? মনে থাকবো, রিজিক দাতা কে? সাগরের পাথরের নিচে একটা পাথরের মধ্যে একটা পোকা জন্ম নিছে, তাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ আমারে দিছে। প্রতিদিন আমি সরষা দানাগুলো খুঁজে খুঁজে আনি, এই সাগরের পাশে দাঁড়াই, আর ওই সাগরের ব্যাঙটা
আমাকে নিয়ে যায়, ওই পোকাটাকে আমি প্রতিনিয়ত দিন রাত 24 ঘন্টা খানা নিয়ে খাওয়ায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, তুমি আমারে কি দেখাইলা গো? সাগরের পানির নিচে পাথরের মধ্যে একটা প্রাণী আছে, তাকে তুমি খাবারের জন্য আল্লাহ কিভাবে নিয়োগ দিয়েছো? পৃথিবীর মধ্যে আমিও তো কিছু ঋণ শোধ করতে চাই, একবার আমার সুযোগ দাও। অল পৃথিবীর মাখলুকাতকে আমি 1 বছর খাওয়াইব। জোরে বলেন মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ 1 বছর আমার দায়িত্ব দাও, আমি গোটা মাখলুকাতকে খাওয়াইব। আল্লাহ কইলাম কখনো না সম্ভব না। আল্লাহ 6 মাসের দাও, আল্লাহ কইলাম। আল্লাহ 3 মাসের দাও কইলাম। আল্লাহ 1 মাসের দাও, কয় না হবে না, পারবি না। 1 মাস পারবি না, 15 দিন পারবি না, 1 দিন কয় পারবি না। কয় দিন? 1 দিন দাও। আল্লাহ কয় পারবি না। আল্লাহ তুমি আমার 1টা দিন দাও। আল্লাহ কয়, নবী সুলাইমান রে, তুই আমার পয়গম্বর, পৃথিবীর মধ্যে তোর দাম, তোর অনেক দাম আমি আল্লাহ দিছি, তবে 1 দিন নয়, আমি আল্লাহ তোরে 1 বেলা মাখলুকাতের খাবারের ব্যবস্থা করার হুকুম দিয়ে দিলাম। কয় বেলা? 1 বার খাওয়াইবি। নবী সুলাইমান অত্যন্ত খুশি হয়ে গেলেন। দুম্বা কুরবানি করলেন, উট কুরবানি করলেন, ছাগল গরু কুরবানি করলেন, হাজার হাজার ডেক বসায়া দিলেন। রান্না শুরু হয়ে গেল। রান্না কমপ্লিট। সাগরের কিনারা দিয়া খানা পেতে রাখা হলো, অনেক বড় বড় ডেক দিয়া। আল্লাহ কয়, নবী সুলাইমান রে, আর কত রানবি? কয়, আল্লাহ রান্না প্রায় শেষ, এই মহল্লার সব মাখলুকাতকে আমি খাওয়াইব। আল্লাহ কয়, তাহলে আমি পাঠাইবনি। কয়, পাঠান। সাগরের ভিতর থেকে আমার আল্লাহ ডাক দেয়, সাগরের মাছ, দেরি করিস না, আমি আল্লাহ হুকুম দিছি রে। তোরা পৃথিবীতে যতদিন তোদের সমস্ত মাখলুকাত বানাইছি, আমি খাওয়াইছি, আজ পর্যন্ত তোদের খানার চিন্তা করা লাগে নাই। আজকে আমার নবী সুলাইমান খাওয়াইবে, তোদের আমি যাইতে বলি, নবী সুলাইমানের দ্বারে চলে যা। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। একটা মাস রওনা হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে। সুলাইমান নবীর আসিয়া সালাম দেয়, হুজুর খানার খবর কি? আমি খুব ক্ষুধার্ত আছি। খানার খবর কি? এত পাগলামি করিস কি? ধৈর্য ধর, লাইন বাই লাইন বাই, এত লাইন বাই খানা কত খাবি তুই? আসির একটা মাস, তুই না এক লোকমা খাবি নাই, 2 লোকমা খাবি, কতটুকু তোর লাগবে? না 1 ডেক লাগবে। হুজুর খানা দেন, খোদা লাগছে। মাঝে খাইতে খাইতে সুলাইমান নবীর যত খানা ছিল সব খানা শেষ। আরো জোরে, আরো জোরে। মাসে বলে, নবী সুলাইমান তুমি কি খাওয়াইলা? আমার এখনো আধা পেট ভরে নাই। জোরে কইতেন না, আল্লাহু আকবার। কি খানা খাওয়াইলা তুমি? এখনো আধা পেট আমার হয় নাই। নবী সুলাইমান কয়, আল্লাহ তুমি আমারে কি লজ্জায় ফেলাইলা। মারহাবা বলো। মাস বলে, নবী সুলাইমান শোনো, ওরে আমার মতো
লক্ষ লক্ষ কোটি কোটি মাছকে আমার আল্লাহ টন টন খাবার খাওয়ায়। যেদিন থেকে দুনিয়ায় আমার পাঠাইছে আজ পর্যন্ত ক্ষুধায় কষ্ট পাই নাই। আর তুমি আমার কি খানা খাওয়াইলে কোন পেটের কিঞ্চিত পরিমাণ ভরে নাই। আর দাওয়াত করে আনিয়া তুমি আমার এইতে পেট ভরাইতে পারলা না, আবার অন্য মাখলুকাতকে কি খাওয়াইবা? সুলাইমান নবী চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমার লজ্জা দিও না, আমার এই পৃথিবীর কোন মাখলুকাতকে কেউ খাওয়াইতে পারে না। এই খানার মালিক যে তুমি, আমি সুলাইমান মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনেন, আল্লাহ বলে হাবিব, যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, আমি আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আল্লাহ যারা বানাইলো, দুনিয়ার মধ্যে সাহায্য চাইলো, তাদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। ঠিক কাদের জানায়া দেন? যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা মাজার পূজারি করে, পৃথিবীর মধ্যে দ্বিতীয় ভগবান বানাইয়া, আল্লাহ বানাইয়া দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর শরীক বানাতে চায়, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, কারণ আমার কোনো মা বাপ নাই, কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, পরিবার পরিজন নাই। আপনি জানায়া দেন ওদেরকে, যারা অনেক ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে যারা কবুল করেছিল, আজকে পুত্র বানাইয়া যারা পূজা করেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এইরকম এদেরকে আপনি জানায়া দেন এরা যেন কোনোদিন এই আসমান জমিনের ভিতরে এদেরকে জানায়া দেন আমার সমকক্ষ, আমার মতো এত মহান, আমার মতো খোদা আর দ্বিতীয় কেউ না। আসেনি? কথা বলেন আছে? পৃথিবীর মধ্যে আর কেউ নাই, সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? সম্মানের মালিক কে? সব কিছুর মালিক কে? একটু জোরে চিল্লায় বলেন কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আর আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, সুতরাং দ্বিতীয় কারোর কাছে আমাদের মাথা নত করার দরকার নাই, কাউকে পূজা করার দরকার নাই, কাউকে খোদা বলে মানার দরকার নাই। আজকে তারা এই জন্য এই কোরআনের যুগে যুগে কোরআনের ভুল ধরার জন্য যুগে যুগে কত পণ্ডিত গুলো আগমন করেছে, পৃথিবী পর্যন্ত শেষ পর্যন্ত আজ পর্যন্ত একটা সূরা তারা বানাইতে পারে নাই, কারণ এটা আল্লাহর কোরআন, কোন মানুষের বানোয়াট নয়। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিসের মধ্যে? এই কিতাবুল্লাহর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? পৃথিবীর মধ্যে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া লিখলেন নো থাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। অনেক কবিতা লেখাপড়া করেন, সংশোধন হওয়ার সুযোগ আছে, ভুল থাকলে সংশোধন করে দেয়া হবে। কিন্তু কুরআন ওই যাচ্ছে আজ পর্যন্ত একটা নুক্তার ভুল নাই, জবরের ভুল নাই, কোন আয়াতের ভুল নাই। এর মধ্যে নিজের কোরআন জানার জন্য আমার আল্লাহ পাক এই কোরআনটা যেদিন থেকে পাঠাইছেন আমার আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনের কাছে, গোটা বিশ্ব মানবের জন্য আজ পর্যন্ত এর একটা আয়াত, এর একটা হকর, এর একটা নুক্তা কোন ব্যক্তি ভুল ধরতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা ধরতেছে কয় কোরআনের মধ্যে ভুল আছে, এরা কি মানব না দানব? কথা বলেন মানব না দানব? কষ্ট হয়। সিরাজগঞ্জের ভাষার মাগুরার ভাষা এক না বাবা, কারণ আপনার ভাষার লগে আমার ভাষা মিল হইতো না, আপনাদের কথার লগে আমার কথা মিল হইতো না, তারপরে লাগছে ঠান্ডা, কথা ঠিক মতো হয় না, কথাগুলো বলে যায়, ভালো করে শুনে নেন। আল্লাহ বলে কারা মানবে খোদার কোরআন? হুদাল্লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন মারহাবা। যারা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে। কারা কারা? যারা সলেহীন বান্দা হবে, হেদায়েত প্রাপ্ত বান্দা হবে।
এরা কোনোদিন কোরআনের ভুল ধরবে না? ধরবে? কথা বলেন ধরবে? কথা বলেন ধরবে? কোরআনের ভুল ধরবে না, কোরআনকে তারা মাথায় রাখবে। যুগে যুগে কত পণ্ডিত কোরআনের সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল, কিন্তু কোরআন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের একটা অক্ষর নষ্ট করার ক্ষমতা তোমার নাই, কারণ এটা আমার স্বয়ং আল্লাহর কিতাব। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমি যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো গো। পৃথিবীর মধ্যে কোরআন আসা পর কোনটা সঠিক, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, সব কিছু কি করে দিলেন? পার্থক্য করে দিলেন এই কোরআন। কিসে করে দিলেন? জোরে বলেন, কিসে করে দিলেন? কোরআন। আর সাথে আছে আমার রাসূলের সুন্নাত। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটাই লাগবে জীবন গড়ার জন্য। ও মুসলমান শুনে নাও, এক নম্বরে কোরআন, এরপরে 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। এগুলো লাগবে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব কিছুর বিধান দিয়ে দিলেন আল কোরআন। আমার আপনাকে জানতে হবে, বুঝতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই আসমান জমিনের মধ্যে খাওয়ায় কে? আরো জোরে বলেন, খাওয়ায় কে? আমি কয়েকটা কথা বলে আলোচনা শুরু করব। ও দরদি বন্ধু, দিলের কান্ডা লাগান শোনেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা সিংহাসন দান করলেন। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা, 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন। কয়জন? 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। মুসলমানদের মধ্যে 2 জনের নাম, একজনের নাম নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিলেন, একটা চেয়ার দান করেছিলেন, কুরসি দান করেছিলেন, যা দ্বারা ওয়াল পৃথিবী ঘুরে বেড়াইতেন। কোনো পেট্রোল লাগতো না, কোনো ডিজেল লাগতো না, কোনো লাগতে হবে ড্রাইভার লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার ক্ষমতা আমার আল্লাহ দান করেছিল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। পুরো রাজ্যটাই চালাইতেন এই সিংহাসনে চড়ে, পুরো দরবার পরিচালনা করতেন। শত শত উজির, শত শত ও মুসলমান ভক্তবিন্দু ওনার এই রাজ্যের মধ্যে ছিলেন, আর এই সিংহাসনে চড়িয়া গোটা বিশ্ব পরিচালনা করেছেন। নাম কি? জোরে বলেন, নাম কি? নবী সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে আল্লাহ ক্ষমতাবান দিয়েছিলেন, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। আল্লাহ এই সমস্ত কত ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, কাউকে দুনিয়ার মধ্যে রাখে না, তুমিও থাকবা না। আজকে ফিলিস্তিনের উপর আঘাত করো, মুসলমানদেরকে কষ্ট দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেন না। সুতরাং আজ হোক কাল হোক তোমার মরা লাগবে। তুমি মানুষকে মারতেছো, তুমি চিরজীবী নয়, চিরস্থায়ী তুমি নয়, তুমি ক্ষণস্থায়ী। হয়তো 50 বছর 60 বছর আরামে এসে থাকবা, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবা? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন। আজকে অনেক টাকা দিয়েছেন, দান দিয়েছেন, অনেক ভালো লাগলো আপনাদের দান দেয়া দিকে, আরো দিবেন। তবে কথাগুলো বলে রাখি, পৃথিবীর কেউ কাউকে খাওয়াতে পারে না, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? মনে রাখবেন, আমি কথাটা এই জন্য বলতেছি, তবে দান উঠানোর জন্য নয়। ও মুসলমান, আপনাদের সম্পদ নেওয়ার জন্য নয়। আল্লাহ যে খাওয়ান, আল্লাহ যে পড়ান, আল্লাহ যে কোন ভাবে চালাবে, এই মাদ্রাসায় একটা টাকা দিবেন না, তবু আমার মুসলমান আল্লাহ পাক কোন ভাবে চালায় দিবে বুঝতে পারবেন না। একজন 50,000 টাকা বেতন পায়, তার দিন চলে না, অথচ এই মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব 7 থেকে 10,000 টাকা বেতন পাইয়া আরাম আয়েশে জীবন যাপন করে, কারণ আল্লাহর রহমত তাদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একজন মুসলমান 2 জন, একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারও পৃথিবীর ক্ষমতা দিলেন,
অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন, নাম হলো বাদশা জুলকারনাইন। কাল্লা এত পাওয়ার দিলেন, আল্লাহ লম্বা বানাইলেন লোকটারে 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কয় হাত? আলোচনা বুঝে নিবেন বাবারা, কষ্ট করে আসছেন মাহফিলে, কিছু নিয়ে যাবেন। আমি গুনাহগার, আমি পাপী, আমি বলেছি আমার ভিতরে কোনো জ্ঞান নাই। এই আকাশের নিচে জমিনের উপরে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আল্লাহ যেন দুই সাইডে কথা বলার তৌফিক দান করেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই বাদশা জুলকারনাইন আল্লাহ পাক 48 হাত লম্বা বানাইলেন। কত হাত? আরো জোরে বলেন কত হাত? বাংলাদেশের মানুষকে 48 হাত লম্বা আছে। আল্লাহ তারে হায়াত দিলেন, 1600 বছর হায়াত দান করেছিলেন। কত বছর? আমার দাদু ভাই তো হয়তো 70 বছর 60 বছর আছে, না হয় 100 বছরও বাঁচবেন, না ভাই 110 বছরও বাঁচবেন। আর বাদশা জুলকারনাইন কাল্লা এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বলেন মারহাবা। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করতে। জোরে বলেন মারহাবা। কত হাজার? বাংলাদেশটা 12,000 মাইল হবে না। তারপরে এত মস্তানি কান্দে বাবা, যে বাদশা জুলকারনাইনের ঘোড়া একটা পা রাখতো ইন্ডিয়ায়, আর একটা রাখতো পাকিস্তান। এত পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ সেই ঘোড়ার দান করেছিল। আজকে দুদিনের ক্ষমতা পাইয়া, দুদিনের মস্তানি পাইয়া, সম্পদ পাইয়া মানুষকে মানুষই মনে করো না, মানুষকে পশুর চাইতেও নিকৃষ্ট ভাবো। পাইছো ডাকিরে বাবা। এই জুলকারনাইন কাল্লা পৃথিবী 2 বার ভ্রমণ করাইলেন। কয়বার? আরো জোরে বলেন কয়বার? 2 বার ভ্রমণ করাইলেন। আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, হাজী ভাইয়েরা আছেন, কাবা শরীফ থেকে উত্তর দিকে মহকামে একটা আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। একখানা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশা জুলকারনাইন, আমার সীমিত হায়াত, আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না, তোমরা মরার আগে আমার খোদারে চিনাছো। দ্বিতীয় হলো অমুসলমান বুকতা নসর। এই দুজন কাফের বেঈমান ছিল পৃথিবীর। আল্লাহ পাক বিশাল ধন সম্পদের পাহাড় বানায়া দিলেন, রাজ্য দান করলেন। তারপরও আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আমার আল্লাহ কয়, আমি বেঈমানদের দিলাম, ইমানদারদের দিলাম, দেখি ওরা আমাকে ভুলে যায় কিনা। এ মুসলমান শুনে নাও, এই জন্য পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী পৃথিবীটা, এই পৃথিবীর মধ্যে থাকবো না, ছিলাম না, থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? এটা থাকার জায়গা না থাকার জায়গা? জোরে বলেন থাকার জায়গা। বাদশা সুলাইমান আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটা সাগরের পারে যে দাঁড়াইলেন। মনে রাখবেন ওয়াজটা, আজকে অনেকে টাকা দিছেন, অনেকে চাউল দিছেন, ডাউল দিছেন, মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি একটা বিশাল সাগরের পাশে দাঁড়ায়া চিন্তা করে, আমার আল্লাহ তুমি তো বলেছো এই সাগরের পানিগুলো সব শেষ হয়ে যাবে, পুরো ছাই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। জোরে বলেন আল্লাহু আর জোরে। আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কি বানায়া দিব? জোরে বলেন কি বানায়া দিব? আসবে না জোরে কইবেন? আরো জোরে কোন? আসতে কইবেন না জোরে কইবেন? এই জমিনের যত পানি আছে পানিগুলো পুরো ছাই বানায়া দিব। কি হবে? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই মাটির উপরে কেউ পা রাখতে পারবি না, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। তামার জমিনের উপরে বান্দাগুলো চিৎকার মেরে কাঁদবে। আর জমিনের মধ্যে একটু পানি খাবি, কোনো পানি থাকবে না। আল্লাহ কয় জমিনের সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সিজদা করবেন কার?
জিকির করবেন কার? ইবাদত করবেন কার? গুণগান গাবেন কার? প্রশংসা করবেন কার? আস্তাবাদ আপনারা মনে হয় আপনাদের দ্বিতীয় আল্লাহ আছে, দ্বিতীয় আল্লাহ আছে। কথা বলেন, দ্বিতীয় আল্লাহ আছে। তাহলে সবকিছু পার যোগ্য কে? আরো জোরে বলেন কে? মনে থাকবো, জোরে বলেন মনে থাকবো। এ মুসলমান, ইমান সকালবেলা যায়, রাত্রে আসে, রাত্রে চলে যায়, সকালে আসে। এখন ইমাম আসা যায়, ইমান 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 শুধু আসা যা করে। সারাদিন ভরে বন্দেগি করছো, সন্ধ্যার সময় ইমান নষ্ট হয়ে গেছে। সারা রাত ভরে বন্দেগি করছো, ফজরের নামাজের পর ইমান নষ্ট হয়ে গেছে। আর ইমান যদি নষ্ট হয়ে যায়, আমল করে কি লাভ হবে? এই জন্য আমল করার আগে ইমানটাকে মজবুত করা লাগবে। এই জন্য একমাত্র পূজা করবো, সিজদা করবো আমার আল্লাহরে। ধরে বলেন ঠিক কিনা? মনে থাকবো, ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমার মাওলার প্রেমে এমন ভাবে প্রেমিক হইল গো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা রে, তোরা আমার চারিপাশে থাকিস, কিন্তু আমার ইব্রাহিম যত আমার ভালোবাসে, আমার ইব্রাহিম যত প্রশংসা করে, আমার ইব্রাহিম যত গুণগান গায় রে ফেরেশতা, এত দাম, এত মহব্বত, এত প্রেম তোদের নাই। জোরে বলো মারহাবা। ফেরেশতারা এই কথা হইনি আল্লাহর কাল্লায় কি কইলেন? আপনার ইব্রাহিম তো, আমরা তো বিনা স্বার্থে ভালোবাসি। ইব্রাহিম দুনিয়ায় বাড়ি গাড়ি দিছেন, বউ ছেলে মেয়ে সম্পদ দিছেন, অনেক কিছু দান করছেন, এই জন্য ভালোবাসা আপনারে। সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। আল্লাহ কয় না, আমার ইব্রাহিম কোন স্বার্থ আপন নয়, সেও আমার বিনা স্বার্থে ভালোবাসে, একমাত্র আমারে পাওয়ার জন্য। আমার ইব্রাহিম এমনি আমি তারে খলিলুল্লাহ উপাধি দিলাম, কারণ সেরে তারে আমি বন্ধু বানাই না। দুনিয়ার মানুষদের অনেক ভালোবাসতেন এবং আমারও ভালোবাসে। আমার ইব্রাহিম কোন দুনিয়া মুখাফিকি নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কি মহব্বত! ফেরেশতারা ডাকতে বলে, আমার মালিক, তুমি যে ইব্রাহিমকে পরীক্ষা নাও, ইব্রাহিমকে পরীক্ষা নাও। ইব্রাহিম নবী পরীক্ষা যদি দেয়, নিশ্চিত সে ফেল করবে। আমরা বিনা স্বার্থে আপনাকে ভালোবাসি, ইব্রাহিম স্বার্থের জন্য ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতা জিবরিল রে, তোরা আমার ইব্রাহিমের পরীক্ষা ল। আমার ইব্রাহিম শুধু আমারে ভালোবাসে। জোরে বলেন মারহাবা। কারে ভালোবাসে? আজকে দেখলাম 10,000, 20,000, 5,000 ছেলে মেয়ের দুনিয়ার জন্য নয়, মেয়ের জন্য নয় রে, আমার রাসূলকে ভালোবেসে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আশিকের দিলে যখন অন্তরে লাগছে, সঙ্গে সঙ্গে শুধু টাকা নয়, জীবনটা দিতে তারা প্রস্তুত আছে। ধরে বলেন ঠিক কিনা? আছেন না? কথা কয় না কেন? আছেন? কে কে দিতে রাজি আছে? হাই হাই, সিরাজগঞ্জ না কি যেন, এই 3-4 জন মানুষ জীবন দিতে আল্লাহর রাজি আছে। বাকিগুলোর মানে আল্লাহ দিব না। আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি আছেন কে কে? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই, ঠিক কিনা? চারিদিক অন্ধকার দিয়ে আসতেছে। জিবরিল আমিন ডাকতে বলে, আমার মালিক, তুমি একবার আমার হুকুম দাও, আমি ইব্রাহিমের পরীক্ষা নিব।
আমার আল্লাহ বলে ইব্রাহিমের পরীক্ষা নিবি যাও। আমার ইব্রাহিম আমার আল্লাহ, আমি আল্লাহর পাগল। আমার ইব্রাহিম আমি মাওলার পাগল। আমি আল্লাহর প্রেম ছাড়া আমার ইব্রাহিম কিচ্ছু বোঝে না রে। যাও রে জিবরিল যাও, আমার ইব্রাহিমের কেমনে পরীক্ষা নিবা যাও। আল্লাহ বলে জিবরিল আমার ইব্রাহিম দুনিয়ার পাগল না, আমার পাগল। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরজায় এসে বসলেন। বৈশা জিকির শুরু করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা মুত্তাকিন। এর কোরআনের আলোচনা হয়, কত মুসলমানদের অন্তর কাঁদে না, তারা কয় ভণ্ডামি শুরু করেছে। আবার কিছু কিছু বেঈমান আছে গ্রামের মধ্যে, তারা বলে ব্যবসা শুরু করেছে। জোরে বলেন ঠিক কি আছে না? আছে না? কয় মাদ্রাসায় ভণ্ডামি শুরু করছে, মাহফিল দিয়া টাকা হাতায় নিতেছে। কথা পেন না, কথা দিবেও না, নিজেও দিবে না, মনে মনে গালি দেয়, মনে মনে কয়। ওয়াজ মাহফিলের যখনই ঘোষণা হয়েছে, বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগছে। জোরে বলেন ঠিক কি? আবু জাহেলের দলের লোকেদের কষ্ট হয়, তারা কয় মাদ্রাসা এত করে লাভ কি, কোরআন এত পড়ে লাভ কি, মাহফিল এত দিয়ে লাভ কি। আসলে কোরআনের মাহফিল যত দিবি ততই লাভ, ততই লাভ। জোরে বলেন ঠিক কি না? কষ্ট হয়, কষ্ট হয়। চলবো চলবো। এ দুনিয়ার মুসলমান শোনো না, আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা, শোনো না। ইব্রাহিম নবী ডাকতে বলে প্রতীক রে জিকির কর। ইব্রাহিম নবী ডাকতে বলে জিবরিল আমিন ওই যে প্রতীক সেজে আছে, ডাক দেখা হুজুর কইছিলেন, কয় গমের ঘরে বিশ্রামে ছিলাম, তোমার জিকির শুনিয়া তুমি আমার মাওলার প্রশংসা করেছো। আমি ইব্রাহিম আর ঘুমাইতে পারি না, আমি ইব্রাহিম আর আমি বিশ্রাম করতে পারি না রে। আমি ইব্রাহিম আমার আল্লাহর পাগল, আমি পাগল, ছুটে আসি তোমার কাছে আমার আল্লাহর প্রশংসা শোনা। আমিন বলেন, আমিন বলেন। শীতের রাত শুরু হয়ে গেল, বেঈমান বিছনায় ঘুমায় গেল, ইমানদার ঘুমায় না। বুড়া হয়ে গেছে, কাঁপতে কাঁপতে মসজিদে আইবে, জামাত ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার মতো অনেক যুবক গরমের সময় ওযু করে না, নামাজও পড়ে না, কিন্তু ইমানদার আল্লাহর পাগল যখন আযান দেয় মসজিদে ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে যায়। এই জন্য আগে আল্লাহর পাগল হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে প্রতীক রে, আর জিকির কর, তোর জিকির আমার পাগল বানাইলি, তোর জিকির ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। প্রতীক বলে জিকির আমি করতে পারি, পারিশ্রমিক ছাড়া করব না। আল্লাহর প্রশংসা আমি করব, বিনিময়ে আমার পারিশ্রমিক দেয়া লাগবে, পারবেন নি।
ইব্রাহিম নবী কয় পথিক রে তুমি কি চাও? পথিক বলে হুজুর আমি জানি আপনার বড় ছাগলের খামার আছে, হুজুর আপনার বকরির খামার আছে, এই খামারগুলো যদি আমারে দিয়া দেন বিনিময়ে আমি মাওলার জিকির শোনাবো। জোরে বলেন মারহাবা। 2-4 হাজার টাকা দিছেন রে ভাই, আর ইব্রাহিম আলাইহিস সালাম কি দেয় শুনে নেন। কথা বুঝছেননি? ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে দেওয়া দেখে আমি অনেক খুশি হয়েছি, এই জন্য কথাগুলো আসতেছে আলোচনার মধ্যে। আমি এমনি যাইতেছি না, কারণ আমি দেখলাম কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে যা দেখলাম ঠিক আপনাদের ভালোবাসা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি, যে রকম যে ঠিক সেই রকম পাগল হয়েছে। ইব্রাহিম নবী ডাকতে বলে যে ও পতি, আমি চাই না বকরির খামার, চাই না ছাগলের খামার, চাই না, এগুলো আমি তোমারে দিয়ে দিলাম, একটাও রাখলাম না, বিনিময়ে তুমি আমার মওলার জিকির শোনাও, বিনিময়ে তুমি আমার আল্লাহর প্রশংসা শোনাও। জোরে বলেন মারহাবা। দিবেন নি? একটা ছাগল চাইলে দিবেন না? ছাগলের একদম খাবার দিবেন। ছাগল গরু সব কিছুর মালিক কে? একটা ছেলে হুজুর রে, কই থেকে হুজুর আনছে? মাদ্রাসা জানালা চাইলো, মসজিদ জানালা চাইলো, দরজা চাইলো, এ কোনটাইছে হুজুর? আর ইব্রাহিম আলাইহিস সালাম তার বকরিগুলো সব দিয়ে দিলেন শুধু আল্লাহর প্রেমে পড়ে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে কইতে, আর একটু জোরে। জিকির আবার বন্ধ হয়ে গেল, জিকির আবার বন্ধ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পতি, হাত দেরি করিস না রে, জিকির কেন বন্ধ করে দিলি রে? ওই আল্লাহর প্রশংসা যখন করিস আমি ইব্রাহিম আর ইব্রাহিম থাকি না, আমি ইব্রাহিম আমার মাওলার প্রেমে পাগল হয়ে যায়। তোরে বকরি দিলাম, ছাগল দিলাম রে, আর জিকির কর, জিকির কর, আল্লাহর প্রশংসা কর। তুমি বলেন মারহাবা। পথিক ডাকতে বলে ইব্রাহিম আমি বিনা পারিশ্রমিকে কোনো জিকির করি না, বকরি দিছো, ছাগল দিছো, এর বিনিময় আমি কিছু সময় জিকির শোনাইলাম। ইব্রাহিম রে এর পরিমাণ আরো যদি বেশি দাও তাহলে আমি তোমার জিকির শোনাবো নয়, জিকির শোনাবো না। পথিক বলার পর ইব্রাহিম নবী বলে পথিক রে তুমি কি চাও? পথিক বলে ইব্রাহিম রে তোমার যত গাবি আছে, যত উট আছে, ঘোড়া আছে, এগুলো আমারে দিয়ে দিতে হবে যদি জিকির শুনতে চাও। আমি আল্লাহর কসম করে বলি এই কোরআনের পাখিগুলো কোরআন শিক্ষার জন্য যদি জীবনটা দিতে বলে দিয়ে দাও, এই মাদ্রাসার জন্য যদি তোমার জীবনটা দিতে হয় দিয়ে দাও, এটা বিফলে যাবে না। আমার আল্লাহ কবুল করে নিবে, মদিনা আল্লাহ কবুল করে নিবে, কারণ আল্লাহর দিনের ঘরে কোরআন পড়বে হাফেজে কোরআনে না, আর সারা জীবন শুয়া শুয়া কবরে শুয়া শুয়া সওয়াব পাবে মুসলমান। এই থেকে যেন বঞ্চিত না হয়, যা পারবো তাই দিব, জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো। ধরে বলেন ঠিক কিনা? আহা, ইসলাম নবীরা কত পাগল ছিল আল্লাহর। আরে সিরাজগঞ্জের মানুষ আজকেও দেখেছি আপনারা পাগল, একটা বক্তব্য ওয়াজ করতে পারেন, দান দেওয়ার যেভাবে দিতেছিলেন আমার মন চাচ্ছিল যে বৃষ্টির মতো শুধু আসতেছে। আহা, এটাই তো জীবনটা বাজি রাখতে হবে কার দেওয়ার জন্য? কার? মাদ্রাসায় দিতেছি না, দিতেছি কার? আল্লাহ রাসূলের। আমি কার? জমিন কার? মাদ্রাসা কার? মসজিদ কার? ভূমি কার? তোমার বলতে কেউ নাই রে ভাই, কেউ নাই। আহা, চোখটা বন্ধ করে দেখো না, তোমার বলতে তবুও যে বালহুয়া কেলাফ,
এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের মতো। কুকুর যেমন কামলা কামড়ি করে দুনিয়া নিয়ে, দুনিয়ার মানুষগুলো এই দুদিন হায়াত 60 বছর 70 বছর হায়াত শুধু দুনিয়ার পিছে কামলা কামড়ি। জোরে বলেন ঠিক কিনা? কথা কই না? ভাষা বুঝতে কষ্ট হয়? আমি তো আপনাদের ভাষায় কথা কইতেছি, আপনারা একটু ধাক্কা দেন, আমি একটু ধাক্কা কম দিচ্ছি, ঠিক না? 2-4 বেলা আপনাদের সাথে কথা বলতে পারলে ইনশাআল্লাহ আরো মজা লাগতো, কিন্তু আমি তো আসলে সময় দিইনি, শরীরটা ভালো না বিলে উপর থেকে আয় নিচে তলায় পালাইছি, যেটু পালায় থাকি। কথা বুঝেননি? আসলে বড় কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতীক রে আমি দিয়ে দিলাম আমার গাবি, আমার গায়, আমার উট, আমার দুম্বা যা ছিল সব কিছু তোমারে দিয়ে দিলাম, বিনিময় তুমি আমার জিকির শোনাও। এই মাদ্রাসায় কোরআন পাঠ হবে, এলাকার কবরবাসী শুইয়া শুইয়া শুনবে। এই কোরআনটা চালু থাক। আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? সামনে যারা ঘুমায় আছে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশে শুয়া শুয়া কোরআন শুনতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ মুসলমান প্রতীক জিকির শুরু করে দিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইল বান্দার লাগিয়া, বলেন এত আল্লাহ বানাইল বান্দার লাগি। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, তুই দেখলি না নয়ন, এর যেতে হবে মায়া ছাড়িয়া। আয় হায় জোরে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। এই টাকা পয়সা দালান করি সব সারিয়া যাবি একদিন পড়ি, সাদের জৈবন পাইয়া সাদের জৈবন পাইয়া রলি রং তামাশায় ডুবিয়া, দেখ না একবার চাহিয়া যেতে হবে মায়া ছাড়িয়া। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান প্রতীক জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতীক রে জিকির কেন বন্ধ করে দিলি? আমার আল্লাহর কোরআন ছাড়া ভালো লাগে না রে, আমার আল্লাহর গুণগান ছাড়া আমি ইব্রাহিমের কিছু মজা লাগে না। প্রতীক রে জিকির কর, জিকির কর। প্রতীক বলে, হুজুর যে পারিশ্রমিক দিছেন এর বিনিময় শেষ হয়ে গেছে, আমারে আরো পারিশ্রমিক না দিলে জিকির করতাম না। ইব্রাহিম কয়, আমার ধন ভান্ডার যা কিছু আছে সব দিয়ে দিলাম, তবু আল্লাহর জিকির ছাড়িস না। জোরে বলেন মারহাবা। এই যে সূরা ফাতিহা পড়া শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে, মজা লাগবে। বাংলাদেশে কত গান আসলো,
পড়ে না চোখের পলক বেদের মেয়ে জোছনা এরপরে কত কথা ফাটিয়ে যায় ফুটিয়ে যায় সব গান ডিলিট হয়ে গেছে কোরআনের কত সুন্দর সূরা ফাতিহা এক ইমাম পড়ে আর এক ইমামের ভালো লাগে এর চাইতেও পড়লে ভালো লাগে ওর চাইতেও পড়লে ভালো লাগে আজ পর্যন্ত কেউ কইতে পারে নাই ভালো লাগে না জোরে কোন ঠিক কিনা যার মধ্যে রহমত নাই সেটা ভালো লাগে না কত কোন এক গান দুইবার শোনা পারার কয় দ্বিতীয়বার ভাল লাগে না কিন্তু কোরআন শুরু হয়েছে আজ পর্যন্ত কোরআনকে কেউ বলতে পারে না ভালো লাগে না জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা জিকির বন্ধ হয় না জিকির যত করে তত মজা লাগে নামাজি যত নামাজ আদায় করে তত মজা লাগে জোরে কোন ঠিক কিনা দানকারী যত দান করে তত ভালো লাগে জোরে কোন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ ইব্রাহিম আলাইহিস সালাম বলে প্রতিক্রে আমার যত ধন ভান্ডার আছে সব তোরে দিয়ে দিলাম তুই আমার জিকির শোনা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতীক জিকির শোনানো শুরু করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা প্রতীক জিকির বন্ধ করে দিয়েছে ইব্রাহিম নবী ডাকতে বলে প্রতীক তুই যে জিকির বন্ধ করে দিলি আমি ইব্রাহিম পাগল হয়ে যাব আমার জিকির শোনা রে আল্লাহর প্রশংসা কর আমি আর কিচ্ছু চাই না প্রতীক বলে হুজুর পারিশ্রমিক যা দিয়েছেন শেষ হয়ে গেছে বিনিময় সারা জিকির করি না ইব্রাহিম আলাইহিস সালাম কয় প্রতিক্রিয়া আমার কিচ্ছু নাই তবে করেছি গো প্রতীক আমার জীবনের বিনিময় আমি আল্লাহর গুণগান শুনতে চাই প্রতিক্রিয়া আমার দেওয়ার মতো কিছু নাই রে সব কিছু তোমারে দিয়ে দিছি আমি তোমার কাছে একটা দাবি করব তোমার এই বকরিগুলো চড়ানোর জন্য একজন রাখালের প্রয়োজন তোমার বকরিগুলো পালার জন্য একজন রাখালের প্রয়োজন তোমার উটদুম্বাগুলো দেখাশোনার জন্য একজন রাখালের প্রয়োজন আমি ইব্রাহিম সারা জীবন তোমার উটদুম্বার রাখালি করব আমি ইব্রাহিম সারা জীবন তোমার মেষগুলো পালন করব বিনিময় খাবার চাবো না আমাকে একটু জিকির শোনাবা আল্লাহর প্রশংসা শোনাবা এরা প্রতীক আমি আর কি দিব দেওয়ার কিছু নেই প্রতীক বলে আল্লাহর নবী ইব্রাহিম আমি কোন মানুষ নয় আমি কোন মানুষ নয় আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা জিবরিল আমিন এসেছিলাম আপনাকে পরীক্ষা নিতে এই পরীক্ষায় আমি ফেল করেছি আপনি পাস আপনি যে আমার আল্লাহর গোলাম বিনা স্বার্থে আমার মাওলারে ভালোবাসে আমার আর বুঝতে বাকি নাই জোরে বলেন মারহাবা ডাক দে কয় হুজুর গো আমি হলাম জিবরিল আমিন আল্লাহর সঙ্গে আমি বলেছিলাম আল্লাহ আমরা বিনা স্বার্থে আপনারে ভালোবাসি ইবাদত বন্দেগী করি সিজদা করি জিকির করি আপনার ইব্রাহিম দুনিয়ার প্রেমে পড়ে আপনার জিকির করে আমার আল্লাহ বলছিল ও ফেরেশতা জিবরিল তোরা যা রে আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল আমার প্রশংসা ছাড়া আমার ইব্রাহিম কিছু বোঝে না আজকে আমি পরাজয় মানছি হুজুর আমি কোন মানুষ নয় আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা তুমি আমার মাওলার এত ভালোবাসা তুমি আমার আল্লাহরে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো দুনিয়ার স্ত্রী পুত্র ছেলে মেয়ের সংসার এই অর্থনীতি তোমার টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু তুমি চাও না চাও শুধু আমার আল্লাহরে জোরে জোরে বলেন মারহাবা
একটু জোরে চিল্লাই আল্লাহ, আরো জোরে আল্লাহ। জিবরিল আমিন বলে, হুজুর আমি তো একজন ফেরেশতা, আমি পরীক্ষা করতে এসে আমি পরাজয় মেনেছি। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলের ঘরকে ভালোবাসে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন এবং জৈবন দুটাই দান করে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই ঘরের জন্য যারা দান করেছেন বিফলে যাবে? কথা বলেন। নবীজি যখন চাইলেন চাপ, আর নবীজিকে বলেন হারেস। কত বড় কাজ্জাফের দলেরা, বেয়াদবের বাচ্চারা, ইহুদি খ্রিস্টানরা নবী যখন ইসলামের জন্য চাইলেন, নবীজিকে বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। হারেস শব্দের অর্থ কি? জোরে বলেন কি? জোরে বলেন, জোরে বলেন। লুবি। আমার নবীর কি কোনো লোভ ছিল? বাড়ির লোভ, নারীর লোভ, গাড়ির লোভ? নবীজির কিছু লোভ ছিল না। আমার নবীর একটা লোভ ছিল, কোন ভাবে তার উম্মাতদের বাঁচাইয়া আল্লাহর জান্নাতে দেওয়া যায়। জোরে বলেন ঠিক কি না? নবীজি কাঁদতেছেন, নবীজি কাঁদতেছেন। জিবরিল আমিন এসে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? জিবরিল আমিন, আমারও তো আমার আপনজন যারা আছে সবাই তো আমাকে লুবি বলতেছে, হারেস বলতেছে। আমার নবীজি বললেন, বলার পর জিবরিল আমিন বলে, হুজুর আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে, আপনি তো ওদেরকে জানিয়ে দেন যে আপনি দুনিয়ার কোনো মুখাফেক্কি না, আপনি আল্লাহর মুখাফেক্কি। তা আমরা যখন আজকে আলেম উলামা যখনই এই উন্নয়ন প্রকল্পে যখন চায়, তখনই কিছু বেঈমানগুলো দূর থেকে মনে করে আজকে চাইবে না গেলি করে। কথা কয় না, কথা কয় না? আরে এটা চাচ্ছে আপনার স্বার্থে, আপনার স্বার্থে, আমাদের এই মাদ্রাসার স্বার্থে না, ইসলামের স্বার্থে। আপনিও যান, দিন প্রতিষ্ঠাও চান, এটা হবেই। হয় আপনি করবেন, আপনার ছেলে করবে, একজন করবেই, কিন্তু হয়তো দুদিন পরে, নাই দুদিন আগে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? পড়ে থাকবে, কথা বলেন, পড়ে থাকবে। এই প্রতিষ্ঠান হবে, চলবে। আর এই দিন প্রতিষ্ঠানের জন্য যারা মনে মনেও যদি দোয়া করে, মনে মনেও যদি অগ্রসর হয়, কিছু দিতে পারবে না। মনে মনে চাহ, ইস যদি আমি দিতে পারতাম, যদি আল্লাহ আমাকে ধন সম্পদ দিত, আমি দিতে পারতাম। এতে লাভ সারা লস নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ সাইয়্যিদিনা কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি ওর যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা ওয়ালা আল্লাহ কবুল করুন। এ দুনিয়ার মুসলমান, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কয়টা কথা বলেন?